আমি শুরু করব অনিন্দ্যবাবুকে দিয়ে আজকে। অনিন্দ্যবাবু, কি মনে হলো যে একের পর এক এর আগেও এই ধরনের অভিযোগ, আবারও এক ধরনের অভিযোগ, সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ান নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেসের করতে চাইছেন না? এত দুর্নীতি, সন্দেশখালি এবং দলের পাশে না থাকা সময় বিশেষে, ব্যক্তি বিশেষে, এটা কি সেই ফিলোসফির জন্য যেখানে বলা হয় কি দুর্নীতি যার যার দল সবার, অতএব নিজ দায় নিজেরা বুঝে নাও? কিন্তু সেটাও তো হয় না, কারণ শেখ শাহজাহানের পাশে তো তৃণমূল কংগ্রেস খোদ দলনেত্রী থাকেন। তো দলনেত্রীর কাছে কি শেখ শাহজাহানের এই মুহূর্তে বেশি বিশ্বস্ত তাপস রায়দের থেকে, এবং সেই জন্যই কি এই ভাঙনের সূত্রপাত হলো আবার লোকসভার আগে? না, সেরকম ব্যাপার না। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা পরিবারের মতো, এই পরিবারে মান অভিমান থাকতে পারে। তাপসদার একটা কথা দিয়ে বলি, তাপসদা বলতেন মায়ের ওপর যদি অভিমান হয় তার পাশের বাড়ি কাকিমাকে তো আর মা বলতে পারবো না। তো তাপসদার এই সিদ্ধান্ত সত্যি খুব অন্য সমস্ত লোককে যারা তাপসদাকে কাছ থেকে দেখেছেন তাদের কাছে সত্যি খুব খারাপ লাগারই মতো। দেখুন, তাপসদা কেন নিয়েছেন না নিয়েছেন সেটা বলার দৃশ্যটা আমার নেই। ওনাকে ছোটোবেলা থেকে ওনাকে দেখেই আমরা বড় হয়েছি। কিন্তু আমার এইটুকু বলতে পারি, তাপসদা সেই কথাটাই মনে পড়ছে, অন্য পাশের বাড়ি কাকিমাকে তো আর মা বলা যায় না। তাপসদার হয়তো মান অভিমান থাকতেই পারে, একটা পরিবারের মধ্যে অনেক কিছুই থাকে, হয়তো তাপসদা মানে দলের মধ্যেই মিটিয়ে দিতে পারতেন। আর আপনি যে কথাটা বলছিলেন আমি শুনছিলাম আপনার, সোনালী গুহর সঙ্গে আপনি তুলনা করছেন, দয়া করে তুলনা করবেন না। সোনালী গুহ টিকিট পাননি বলে দলটা ছেড়েছিলেন, এটার সঙ্গে এটা সব একসঙ্গে মিলিয়ে দেবেন না। হ্যাঁ, মুড়ি আর মিছরি তো এক হয় না। তো যাই হোক, তাপসদা নিজের সিদ্ধান্ত নিয়েছেন, ব্যক্তিগত সিদ্ধান্ত, পরবর্তীকালে কি করবেন নিশ্চয়ই জানাবেন। কিন্তু তাপসদা চলে যাওয়াটা তৃণমূল কংগ্রেসের জন্য হয়তো খুব একটা ভালো লাগছে না আমাদের, যারা দীর্ঘদিন ধরে তাপসদার সঙ্গে রাজনীতিটা করেছেন। দেখা যাক আগামী দিনে কি হয়। তবে একটা কথা বলি, না, মুড়ি মিছরি এক না হলে অন্তত সোনালী গুহ তিনি বলেছিলেন যে এই যাবতীয় দুর্নীতি তার পাশে এই যুব টিম রয়েছে, যুবা। না, তাপসদা কিন্তু মুখ খুলেছিলেন। তাপস রায় সবে আমার তো মনে এটা শুধুমাত্র ট্রেলার। এবার তাপস রায় মুখ খুললে আর কি দুর্নীতি, কারণ তিনি স্পষ্ট করেছেন যে এই যাবতীয় দুর্নীতি, এত করাপশন, এত অপমান অসম্মান। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অঙ্কনরা রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম অ্যাক্টিভ, তারা বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়া এখন তৃণমূল কংগ্রেসের কাছে চোর এই বদনাম, মানে শুধুমাত্র সোনালী গুহকে যে টিকিটটা দিয়ে এত সোনালী গুহ এইসব কথা এখন বলতে পারতেন না, যেহেতু উনি টিকিটটা পাননি, এইসব অনেক কথা বলা যায়। এখন ব্যাপারটা কি, আরেকটা কথা আমি বলি, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস থেকে আরো বড় নেতা তারা চলে গেছেন এবং পরবর্তীকালে তারা আবার ব্যাক করে এসছেন। আমি বলছি না তাপসদার কথা, তাপসদারে বাদ দিয়ে বলছি, মান অভিমান থাকতেই পারে, সেটার মধ্যে দলের মধ্যে মিটিয়ে নিলেই ভালো হতো। শঙ্করবাবু, এই সমস্ত মান অভিমান বোঝাপড়া নিয়ে যেরকম বলছিলেন অনিন্দ্যবাবু, যে অনেকেই চলে গেছেন আবার ফিরে এসেছেন, এবার তাপস রায়ের গন্তব্য কি বিজেপি তাহলে কি মনে হচ্ছে? ধন্যবাদ সোনালী। প্রথমত তাপস রায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিরোধী পরিসরে তিনি বিধানসভায় বিধায়ক হিসেবে কাজ করেছেন, শাসক দলের বিধায়ক, মন্ত্রী, পরিষদীয় দায়িত্বে তিনি ছিলেন। ফলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনার দল ত্যাগ নিয়ে বেশ কিছু কথা হচ্ছে। আমি শুধু একটি বিষয় আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা জিনিসই জানেন, ব্যবহার করো এবং ছুঁড়ে ফেলে দাও। আমার মনে হয় যদি আপনারা এটা দেখাতে পারেন যে ওনার ঘনিষ্ঠ সহযোগী পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে আজকের তাপস রায়, যারা তৃণমূল কংগ্রেসের শুরুর থেকে ওনার পাশে রয়েছেন, এদের শেষ পরিণতিটা কোথায় হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাপসবাবুর যে এই ধরনের একটা পরিণতি হতে পারে, এটা অনেক দিন ধরেই বাজারে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছিল। তৃণমূলের একটা গৃহযুদ্ধ, সেটা কতখানি নিয়ন্ত্রিত কতখানি অনিয়ন্ত্রিত সেটা সময় বলবে। তবে আমি শুধু এইটুকু বলবো যে তাপসবাবুর মতন একজন, যাকে আমি বিধানসভার অভ্যন্তরে দেখেছি, বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে, একটা জিনিস আমি শুধু বলতে পারি, যেহেতু আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, তাপসবাবু একজন লিডার কোয়ালিটি পলিটিশিয়ান। আমি শুরু করব অনিন্দ্যবাবুকে দিয়ে আজকে। অনিন্দ্যবাবু, কি মনে হলো যে একের পর এক এর আগেও এই ধরনের অভিযোগ, আবারও এক ধরনের অভিযোগ, সত্যি তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ান নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেসের করতে চাইছেন না?
এত দুর্নীতি সন্দেশখালি এবং দলের পাশে না থাকা সময় বিশেষে ব্যক্তি বিশেষে, এটা কি সেই ফিলোসফির জন্য যেখানে বলা হয় কি দুর্নীতি যার যার দল সবার, অতএব নিজ দায় নিজেরা বুঝে নাও? কিন্তু সেটাও তো হয় না, কারণ শেখ শাহজাহানের পাশে তো তৃণমূল কংগ্রেস খোদ দলনেত্রী থাকেন। তো দলনেত্রীর কাছে কি শেখ শাহজাহানের এই মুহূর্তে বেশি বিশ্বস্ত তাপস রায়দের থেকে, এবং সেই জন্যই কি এই ভাঙনের সূত্রপাত হলো আবার লোকসভার আগে? না, সেরকম ব্যাপার না। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা পরিবারের মতো, এই পরিবারে মান অভিমান থাকতে পারে। তাপসদার একটা কথা দিয়ে বলি, তাপসদা বলতেন মায়ের ওপর যদি অভিমান হয় তার পাশের বাড়ি কাকিমাকে তো আর মা বলতে পারবো না। তো তাপসদার এই সিদ্ধান্ত সত্যি খুব অন্য সমস্ত লোককে যারা তাপসদাকে কাছ থেকে দেখেছেন তাদের কাছে সত্যি খুব খারাপ লাগারই মতো। দেখুন, তাপসদা কেন নিয়েছেন না নিয়েছেন সেটা বলার দৃশ্যটা আমার নেই। ওনাকে ছোটোবেলা থেকে ওনাকে দেখেই আমরা বড় হয়েছি। কিন্তু আমার এইটুকু বলতে পারি, তাপসদা সেই কথাটাই মনে পড়ছে, অন্য পাশের বাড়ি কাকিমাকে তো আর মা বলা যায় না। তাপসদার হয়তো মান অভিমান থাকতেই পারে, একটা পরিবারের মধ্যে অনেক কিছুই থাকে, হয়তো তাপসদা মানে দলের মধ্যেই মিটিয়ে দিতে পারতেন। আর আপনি যে কথাটা বলছিলেন আমি শুনছিলাম আপনার, সোনালী গুহর সঙ্গে আপনি তুলনা করছেন, দয়া করে তুলনা করবেন না। সোনালী গুহ টিকিট পাননি বলে দলটা ছেড়েছিলেন, এটার সঙ্গে এটা সব একসঙ্গে মিলিয়ে দেবেন না। হ্যাঁ, মুড়ি আর মিছরি তো এক হয় না। তো যাই হোক, তাপসদা নিজের সিদ্ধান্ত নিয়েছেন, ব্যক্তিগত সিদ্ধান্ত, পরবর্তীকালে কী করবেন নিশ্চয়ই জানাবেন। কিন্তু তাপসদা চলে যাওয়াটা তৃণমূল কংগ্রেসের জন্য হয়তো খুব একটা ভালো লাগছে না আমাদের, যারা দীর্ঘদিন ধরে তাপসদার সঙ্গে রাজনীতিটা করেছেন। দেখা যাক আগামী দিনে কী হয়। তবে একটা কথা বলি, না, মুড়ি মিছরি এক না হলে অন্তত সোনালী গুহ তিনি বলেছিলেন যে এই যাবতীয় দুর্নীতি তার পাশে এই যুব টিম রয়েছে, যুবা। না, তাপসদা কিন্তু মুখ খুলেছিলেন। তাপস রায় সবে আমার তো মনে হয় এটা শুধুমাত্র ট্রেলার। এবার তাপস রায় মুখ খুললে আর কি দুর্নীতি, কারণ তিনি স্পষ্ট করেছেন যে এই যাবতীয় দুর্নীতি, এত করাপশন, এত অপমান অসম্মান। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অঙ্কনরা রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম অ্যাক্টিভ, তারা বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়া এখন তৃণমূল কংগ্রেসের কাছে চোর এই বদনাম, মানে শুধুমাত্র সোনালী গুহকে যে টিকিটটা দেওয়া হতো, সোনালী গুহ এইসব কথা এখন বলতে পারতেন না, যেহেতু উনি টিকিটটা পাননি, এইসব অনেক কথা বলা যায়। এখন ব্যাপারটা কি, আরেকটা কথা আমি বলি, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস থেকে আরো বড় নেতা তারা চলে গেছেন এবং পরবর্তীকালে তারা আবার ব্যাক করে এসছেন। আমি বলছি না তাপসদার কথা, তাপসদারে বাদ দিয়ে বলছি, মান অভিমান থাকতেই পারে, সেটার মধ্যে দলের মধ্যে মিটিয়ে নিলেই ভালো হতো। শঙ্করবাবু, এই সমস্ত মান অভিমান বোঝাপড়া নিয়ে যেরকম বলছিলেন অনিন্দবাবু, যে অনেকেই চলে গেছেন আবার ফিরে এসেছেন, এবার তাপস রায়ের গন্তব্য কি বিজেপি, তাহলে কি মনে হচ্ছে? ধন্যবাদ সোনালী। প্রথমত তাপস রায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিরোধী পরিসরে তিনি বিধানসভায় বিধায়ক হিসেবে কাজ করেছেন, শাসক দলের বিধায়ক, মন্ত্রী, পরিষদীয় দায়িত্বে তিনি ছিলেন। ফলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনার দল ত্যাগ নিয়ে বেশ কিছু কথা হচ্ছে। আমি শুধু একটি বিষয় আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা জিনিসই জানেন, ব্যবহার করো এবং ছুঁড়ে ফেলে দাও। আমার মনে হয় যদি আপনারা এটা দেখাতে পারেন যে ওনার ঘনিষ্ঠ সহযোগী পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে আজকের তাপস রায়, যারা তৃণমূল কংগ্রেসের শুরুর থেকে ওনার পাশে রয়েছেন, এদের শেষ পরিণতিটা কোথায় হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাপসবাবুর যে এই ধরনের একটা পরিণতি হতে পারে, এটা অনেক দিন ধরেই বাজারে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছিল। তৃণমূলের একটা গৃহযুদ্ধ, সেটা কতখানি নিয়ন্ত্রিত কতখানি অনিয়ন্ত্রিত সেটা সময় বলবে। তবে আমি শুধু এইটুকু বলবো যে তাপসবাবুর মতন একজন, যাকে আমি বিধানসভার অভ্যন্তরে দেখেছি, বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে, একটা জিনিস আমি শুধু বলতে পারি, যেহেতু আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, তাপসবাবু একজন লিডার কোয়ালিটি পলিটিশিয়ান।